সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিচ্ছেন আমাদেরকে, মাশাআল্লাহ। এবং এই সময়টা হচ্ছে ডিসেম্বর মাস। এই মাসে প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম চলে, অনেক ব্যস্ততা থাকে। এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন, সত্যি এটা আমরা এর বিপরীত সাইডে আমরা যদি বলি এর প্রতিদান দেওয়া সম্ভব নয়। অনেক দূর থেকে, উত্তরা থেকে আসা, এসে আমাদেরকে সময় দেয়, সত্যি অনেক বেশি ভালোবাসা আপনার জন্যে। একটা কথা বলতেই হয়, আমি কেন যেন বারবার আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম, আবারও একটু জাগিয়ে তোলার চেষ্টা করছি। প্লিজ আমার রেডিও 98.4-এ আলোকিত সুর এই প্রোগ্রামটাকে শুধুমাত্র আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অনেকেই আছেন উপস্থিত যারা আজকে এখানে বসেও আমাকে নিয়ে আপনারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, আমি ফাইন্ড আউট করতে পারবো, বাট করব না। ভালোবাসি আপনাদের সবাইকে। শুধু একটাই বলতে চাই, সেটা হচ্ছে রেডিও 71-এ আমি যা গল্পগুলো করি, আমি রেডিও 71-এ 2 ঘন্টা কথা বলি। এই 2 ঘন্টা কথা এবং আমার ফ্যামিলিগত পরিবার, পারিবারিক সকল কিছু অ্যাডজাস্ট করে আমি কথা বলি। নট অনলি দ্যাট, আমি এমন একটা কথা বলি না যেই কথাটা আমার ফ্যামিলিতে আমি বাস্তবায়ন করিনি। আমি এমন একটা কথা বলি না যেটা সমাজের মধ্যে আমি বাস্তবায়ন করার চেষ্টা করিনি। আমি দিনের আলোতে বয়ান দিচ্ছি তাহাজ্জুদের, আর রাতের আধারে ঘুমাচ্ছি একাকী। রাতের আধারে আমি জেগে জেগে উল্টাপাল্টা করছি। আমি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ি নাই, নামাজের সময় নামাজ পড়ি নাই। এ ধরনের বক্তব্য আমার সাথে যাবে না, চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ। এ ধরনের চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ যে আমি দিনের আলোতে, আমি রেডিওতে 98.4 টিউন করে আমাকে যেভাবে শুনেছেন, ঠিক আজকে স্টেজে আমাকে সেভাবে দেখছেন, এবং পারিবারিক অবস্থানটাও ঠিক সেভাবেই। সেখানে যদি কেউ কলুষিত হয়, সেখানে যদি কেউ আমলের মধ্যে ঘাটতি হয়, সেখানে যদি কেউ নিজের থেকে নিজের সত্তাকে ভুলে যায়, সেটা আমার দায়ভার নয়। আমার সন্তান যদি আল্লাহকে ভুলে যায়, আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমার সন্তান যদি তাকে বারবার বলেও নামাজে নিয়ে আসতে না পারি, যায় নামাজটাকে সে অপছন্দ করে, আমার সন্তানটা যদি বারবার মিথ্যা কথা বলে, আল্লাহ মাফ করুক, আমার সন্তান বা আমার পারিবারিক কোনো লোক যদি অন্য কোনো ছেলেদের সাথে আড্ডা ডেটিং মারে, তো সেখান থেকে আমি ফিরাতে না পারি, সেটা আমার দোষ নয়। এটা কার দোষ? এটা তার দোষ। সেই কথাগুলো এই জন্যই বলছি যে এখানে বসেও আমাকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। প্লিজ, আমি যেটা বলছি যে মাইক্রোফোনে আপনি যা শুনেছেন, ব্যক্তি মামুন চৌধুরীকে ঠিক স্টেজে তাই দেখতে পাচ্ছেন। একেবারেই সহি এবং সত্য কথা 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, ফ্যামিলিতে, পরিবারে ঠিক তেমনিভাবে দেখার সুযোগ আছে। এই কথাগুলো অনেক কষ্টের পরে বলা। গত 3-4 দিন আগে এমন একটা ফোন এসেছিল, আমাকে অনেকভাবেই আপনারা যারা আজকে আমার এই কণ্ঠকে থামিয়ে দিতে চাচ্ছেন, থামিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন যে সবাইকেই চলে যেতে হবে। সবাইকে খুব বেশি দিনের জন্য এখানে আসে নাই, আসিও নাই, থাকবো না। মিথ্যা অপবাদ দিয়ে বা কাউকে পক্ষপাতিত্ব দিয়ে কাউকে পক্ষে রেখে কথা বলা, কাউকে পক্ষে নিয়ে সুযোগ নেওয়া, কোনো সুযোগ নেই। আপনাকে আমাকে একদিন না একদিন চলে যেতেই হবে। সো যা করবেন শুধুমাত্র জান্নাতের জন্য, যা করবেন শুধুমাত্র রবকে খুশি করার জন্য, যা করবেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, যা করবেন প্রত্যেকটা বিষয় আপনি যখন করবেন, করার পূর্বে আপনি চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনি কোত্থেকে আসছেন, আপনার কি পরিচয়, এই পরিচয়গুলো জেনে আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী আল্লাহকে খুশি করবার জন্য একমাত্র সেই চিন্তা করে প্রত্যেকটা কাজ করার মানসিকতা আপনি নেবেন, সেই প্রত্যাশা আমার। কথাগুলো বলার দরকার ছিল না, তারপরে বলে ফেললাম। প্লিজ মনে কষ্ট নেবেন না। আমার কিছু কষ্ট থেকে আমি কথাগুলো আজকে শেয়ার করবো চিন্তা করেছিলাম। অনেকেই আছেন যারা আমাকে অন্যভাবে দেখেন, বাট অন্যভাবে দেখার সুযোগ নেই। আমি তো চ্যালেঞ্জ করলাম, যদি এই ধরনের ফ্যামিলিগত বা আমার এই মুখে কথা, রেডিওতে কথা আর বাস্তব জীবনের সাথে মিল না পান, তো চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে চ্যালেঞ্জে যাব। আমি ঠিক এই মুহূর্তে আমি অনুভূতি নিব। আমি অনুভূতি নিব এই মুহূর্তে, অনুভূতির পরে আবার ফিরে আসবো আমরা। আমাদের অনুভূতি দিবেন আজকে এই মুহূর্তে আমাদের মা বোনদের পক্ষ থেকে। আচ্ছা, একটা মাসালা জানতে চাই। আফজাল ভাই,
এবং সাইফুদ্দিন ভাই আছেন, কাউসার ভাই আছেন, অনেক ওলামা ইকরাম উপস্থিত আছেন। আমরা কি মহিলাদের কণ্ঠ শুনতে পারবো কি? সেই শোনার অনুমতি দিলে আমি অবশ্যই আমাদের একজন বোন তার একটু অনুভূতি শুনবো প্লিজ। রেডিওতে আপনি তাদের থেকে শোনেন, আজকের প্রোগ্রাম তো আমরা মনে করি রেডিওর একটি প্রোগ্রাম, সেই হিসাবে যদি তাদের কথা থেকে আমরা উপকৃত হই এবং দিনের পথে আসার জন্য কেউ উদ্বুদ্ধ হয় তাহলে সেটা শোনা যেতে পারে। আমি এই মুহূর্তে মাইক্রোফোনটা নিয়ে যাওয়ার জন্য মাহবুবকে অনুরোধ করছি মাইক্রোফোনটা দোতলায় নিয়ে যাও। এবং ফাহিমের আম্মু, আমি ঠিক আপনার থেকে কিছু অনুভূতি শুনবো এবং সেই সাথে আরও যদি কেউ অনুভূতি দিতে চান, ভালো কিছু শোনাতে চান আমাদেরকে, প্রস্তুতি নিন। আমরা আমাদের অনুভূতি পড়ব এবং শারাফাত করিম ভাই আছেন আমার সাথে। শারাফাত করিম ভাই চলে এসছেন এবং আমাদেরকে অনেক সুন্দর একটি পরিবেশনা দিবেন আজকে। শারাফাত ভাই সবাই চিনেন, একদম রেডিওর শুরু লগ্নে যে মানুষটা আমাদের সাথে ছিলেন, মাঝখানে অনেক দিন নাই, এখন আবার পড়াশোনার জন্য মিশরে চলে যাবেন। তো আমরা ইনশাআল্লাহ খুব সুন্দর একটি পরিবেশনা নিব। আমাদের আরও একজন ভাই হাফেজ হাসান ভাই, তিনি আসছেন, অনেকেরই মনে রাখতে পারছি না। হাসান ভাইয়ের অনুভূতি অবশ্যই শুনবো। হাসান ভাই প্লিজ আপনি আসুন। এবং আরও অনেকেই আছেন আমাদের সাথে, মা বোনরা অনেকেই উপস্থিত হয়েছেন। আপনাদের আরও কারো যদি অনুভূতি শেয়ার করতে হয়, আমরা জাস্ট 1 মিনিটে আপনার মনের কথাটা শুনবো শুধুমাত্র, এর বেশি কিছু আমরা শুনবো না। এবং আমাদের মাঝে স্টেজে উপস্থিত আছেন অনেকেই, এবং আমাদের রায়হান আছে, তার তেলাওয়াত আমরা শুনবো এবং অনুষ্ঠানটি আরও সুন্দর করে, আরও একটু সুন্দর প্রাণবন্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে অনুভূতির জন্য আমরা অনুরোধ করছি আমাদের লিসেনার ফাহিমের আম্মু আছেন নিশ্চয়ই আমার সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ফাহিমের আম্মু, আপনি জাস্ট 1-2 মিনিটে আপনার অনুভূতিটা শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, ওভারঅল সব বিষয় নিয়ে আমল কেমন হয়েছে এবং এই প্রোগ্রামটা শুনে আপনি পরিবর্তন হয়েছেন কেমন? আলহামদুলিল্লাহ, আমি গত 3 মাস যাবত এই প্রোগ্রামটা শুনতেছি রেডিও আপনাদের। তো 98.4 তো অল্প সময় আর কি, খুব অল্প সময়, এবং আমি খুব আর কি একটা কঠিন অবস্থায় ছিলাম যখন আমি আর কি মামুন ভাইয়ের সাথে কথা হয়। তো আমি খুব অসুস্থ ছিলাম, আমি একজন কিডনি রোগী, আমার একটা কিডনি ড্যামেজ। তো আমি কথা বলার পরে আর কি মামুন ভাই আমার কিছু আমল দেয়, 40 দিন আমার আমলটা শেষ হয়েছে। তো আমি একজন রোগী হিসাবে আমি ঢাকার মানে যত বড় হাসপাতালগুলো আছে সবগুলো হাসপাতালে আমি গেছি, দেখাইছি, পিজিতে, স্কয়ারে, পপুলারে। আমি অনেক আর কি, আমার অনেক কষ্ট হয়েছে আর কি এই রোগটা নিয়ে। আমি কিডনির যন্ত্রণায় ব্যথায় অনেক অসুস্থ ছিলাম আর কি। তো 1.5 বছর একটানা আমি ব্যথার যন্ত্রণায় কষ্ট পাইতেছিলাম এবং কোনো ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারই আর কি বলছে, যেখানে গেছি বলছে যে না, আপনার এইভাবেই সারাটা জীবন আপনার এইভাবেই চলতে হবে। তো এবং আমার শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড আমাকে ইন্ডিয়াও নিয়ে গেছে, ওখানে গিয়ে আমি চিকিৎসা করে আসছি, কিন্তু মানে ওখানেও আমার কোনো ওষুধ দেওয়া হয়নি। শুধুমাত্র একই কথা, ওইখানকার ডাক্তার একই কথা বলছে যে আপনার সারা জীবন এভাবেই কাটাতে হবে। তো আমার মধ্যে 123 টাকার ওষুধ, আমি ইন্ডিয়া যাওয়ার পরে আমার 123 টাকার ওষুধ দিয়েছে শুধুমাত্র। তো ওই ওষুধটা শুধু বলছে যে কিডনির পেশেন্টদের ব্যথার ওষুধ খাওয়া যায় না আর কি, সেক্ষেত্রে খুব প্রচন্ড যখন যন্ত্রণা হবে শুধু একটা ট্যাবলেট খাওয়া যাবে, এইরকম অবস্থা ছিল আমার। তো শেষ পর্যন্ত আর কি আমিও আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আর সুস্থ হব না। শেষ পর্যন্ত আমার স্বামী মামুন ভাইয়ের সাথে, মামুন ভাইয়ের একটা প্রোগ্রাম, মহরমের সময় একটা প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামটা শুনে তার কাছে ফোন করি এবং তার সাথে আর কি কথা বলে। তো আল্লাহর মধ্যে এরপরে তার কাছ থেকে আমল নেওয়ার পরে আমি 12 দিন আমল করার পরেই আমি আমার পরিবর্তন দেখতে পেয়েছি, আমার শারীরিক অনেক মানে সুস্থতা আমি অনুভব করছি এবং আল্লাহর মধ্যে এখন আমি পরিপূর্ণ সুস্থ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখন মানে আমার কোনো ব্যথা বেদনা বা কোনো যন্ত্রণা নাই। আমার একটা কিডনি নষ্ট, কিন্তু তারপর আমি আল্লাহর মধ্যে আমি সংসার করতে পারতেছিলাম না, একজন মা, আমার 3টা বাচ্চা আছে, মা হিসেবে আর কি আমার সংসারটা আমি সঠিকভাবে পরিচালনা করতে পারতেছিলাম না। আমার সংসারটা একদম মানে খুবই কঠিন অবস্থা চলতেছিল আর কি। মানে আমার হাজব্যান্ডও খুব হতাশ হয়ে গেছিল এক পর্যায়ে। তো আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক
পুরোপুরি সুস্থ আছি আল্লাহর রহমতে। এবং আমি মানে নিজের যে একটা আত্মতৃপ্তি, যে আমল করে যে একটা তৃপ্তি, মামুন ভাইয়ের মাধ্যমে আমি আমল করে নেওয়াতে আমি যে একটা তৃপ্তি পাইছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই আর কি ভালো লাগছে। এবং আমার মনে হয় যে মানে আমি কখনোই আর কি এই আমলগুলো আর ছাড়বো না ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই এখানে যারা আছেন এবং রেডিও একাত্তরের যত লিসেনার আছেন সবাই আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। মাশাআল্লাহ, আমরা শুনেছিলাম এক বোনের কথা, গল্প শুনেছিলাম। আমি জানি না উনি কিডনি রোগী, সেটা শুনেছি মাত্র 3 দিন আগে। ইতিপূর্বে আমাকে একবারও বলা হয়নি, জাস্ট বলেছে যে আমার অনেকগুলো রোগ আছে বা অনেক সমস্যায় আছি, আমাকে একটু আমল দেন যেন সমস্যা থেকে একটু মুক্তি পাই। তো আমি স্বাভাবিকভাবে মানুষকে আমল দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা মানুষকেই। এখানে অনেকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের গল্প শুনলে আমাদের 4 দিন লাগবে, 4 দিনও সম্ভব না। এখানে এক একজনের গল্প আছে মিনিমাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। সাবিহা মুস্তারি নামে একজন মানুষের গল্প বলেছিলাম, তিনি আজকে আসতে চেয়েও আসেননি। তার গল্পটা ছিল এরকম, সে রাজপ্রাসাদে বসবাস করতেন, কিন্তু একটা পর্যায়ে তাকে আজকে ঘুরে ঘুরে বসবাস করতে হচ্ছে। অল্প সময়ের জন্য সে আল্লাহ তাআলার থেকে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। হাজব্যান্ড চলে যাওয়ার পরে পৃথিবীর সব স্বাদ তার ভুলে গেছে। এখন সে মাদ্রাসায় পড়াশোনা করছে। অসংখ্য বোন আছে, অসংখ্য ভাই আছে যারা আলহামদুলিল্লাহ রেডিও একাত্তরে আলোকিত সুর শুধুমাত্র গল্প বলে না, গল্পের পাশাপাশি কিছু ভালো কাজ করে। এই ভালো কাজগুলোর একটা প্রমাণ দেখিয়েছিলাম আমাদের ফাহিমের আম্মু। এই মানুষটার নামটাও আজ পর্যন্ত আমি মনে হয় জিজ্ঞেস করিনি, ওনার শুনতে চাই না। আরো অনেকের অনেক গল্প আছে, আমরা সব শুনতে চাই না, শুধুমাত্র একটাই শুনতে চাই, সেটা হচ্ছে যিনি 3 বছর ধরে প্রোগ্রাম শুনে আমল নিয়েছেন, আমল করেছেন, সুস্থ হয়েছেন, যিনি ইন্ডিয়া সফর করেছেন, কোথাও সুস্থ হননি, তিনি একজন কিডনির পেশেন্ট, সেটাও আজকে 3 দিন আগে আমাকে বলেছে। তার মানে কি অনেক হিডেন গল্প এখানে আছে। আমরা হিডেনগুলোকে হিডেন রাখতে চাই, শুধুমাত্র রাব্বে কারিমের কাছে হাত তুলে চোখের পানি ছাড়তে চাই আর বলতে চাই ওখানেই সব। মামুন ভাই না, মামুন ভাই হয়তো নির্দেশনা দিবে, বাট ওখান থেকেই সব জানতে চাই, শুনতে চাই। আমরা আর ঠিক বাড়াবো না, আমাদের রায়হান হচ্ছে তেলাওয়াতটা, আমরা রায়হানের তেলাওয়াতটা নিব হচ্ছে আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয়, উনি আসলেই আমরা আমাদের রায়হানের তেলাওয়াত এবং রিফাতের তেলাওয়াত শুনবো। তবে রিফাতের তেলাওয়াতটা আমরা এখন শুনতে চাই, এবং সেই সাথে অনুভূতি আমরা নিব। কাউসার ভাই রয়েছেন, আমাদের আরো অনেকেই আছেন, আমরা অনুভূতি শুনবো। তার আগে এই মুহূর্তে ওয়েলকাম টু ডাইস, ওয়েলকাম টু ডাইস। প্রিয় দাম্পত্যের প্রিয় গজল ইকবাল মাহমুদ। আর এই মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত শুনবো রিফাত ভাইয়ের কাছ থেকে। আমরা মাইক্রোফোন রিফাত ভাইয়ের কাছে দিতে হবে। স্টেজ নাই, আচ্ছা ওর বাসায় নাকি, ওর বাসায় হচ্ছে আমাদের ছোট বোন আসার সময় নাকি এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন যে খবরদার যদি রাত 7টার পরে আসো বাসায় তালা মেরে দেব, অন্যত্রে চলে যেতে হবে। তো সেই জন্য আমরা মাসনাকে জায়েজ করতেই পারি নাকি, একজন যদি আমাদেরকে জায়গা না দেয় অন্যজনকে আমরা ব্যবস্থা করি, এটা হবে না। বাংলাদেশের সিচুয়েশনে আমি এটা ফান করছি, বাংলাদেশের সিচুয়েশনে মাসনা এটা করা সম্ভব নয়, কারণ আমাদের অবস্থা, আমাদের ইনকাম সোর্স, আমাদের এভরিথিং, এগুলো দিয়ে আমাদের এটা সম্ভব না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের কলরবের প্রিয় বন্ধুরা চলে আসছেন, বদরুজ্জামান ভাই চলে আসছেন, মাহফুজুল আলম চলে আসছেন, এবং সেই সাথে সবার পরিচিত সব চেহারাগুলো অলরেডি ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান এবং সেই সাথে জাতীয় ইমাম পরিষদের সম্মানিত নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, আমাদের ইসলাম ও আমরা অনুষ্ঠানটি যিনি সবসময় করে থাকেন, এবং আমার এই পথে পদযাত্রার যিনি প্রথম মানুষ আমাদের লুৎফুর ভাই, হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, তিনি চলে আসছেন। আমরা একটু বদরুজ্জামান ভাইকে স্টেজে নিয়ে আসতে চাই এবং লুৎফুর ভাইকে নিয়ে আসতে চাই এই মুহূর্তে স্টেজে। প্লিজ ওয়েলকাম টু স্টেজ মাওলানা লুৎফুর রহমান এন্ড কলরবের জনপ্রিয় মানুষ, আমাদের সবার পরিচিত মুখ বদরুজ্জামান ভাই। মঞ্চে আসছেন কলরবের প্রিয় মুখ, সারা বাংলাদেশের আমাদের সবার প্রিয়, অনেক প্রিয় বদরুজ্জামান ভাই।
অনেকেই ভাবছিলেন যে কলরব আসবে না। আজকে স্বাধীনতা দিবস মানে হচ্ছে কলরবের সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম চলছে, কিন্তু এরই মধ্যে আলোকিত সুর রেডিও ৭১-এর ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিছু চেয়ার লাগবে, একটু দিয়ে দেন। একে একে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অনেকেই। আমরা বিরক্ত বোধ করবো ইনশাল্লাহ, আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। এই মুহূর্তে রিফাত আমাদেরকে অনেক সুন্দর একটি তিলাওয়াত শোনাবেন এবং আমাদের অনুষ্ঠানের একেবারেই এমন একটা মুহূর্তে আসছি যে মুহূর্তটা সবাই দেখতে চেয়েছিল। অনেকের আবেদন ছিল কলরব আসবে কিনা, অনেকে ফোন করেছিল যে কলরব আসবে কিনা। তো আমি বলেছিলাম যে কেন কলরব কেন আসবে, প্রোগ্রাম তো আমার, কলরব কেন আসবে। যাদের সাথে খুব ভালো সখ্যতা আছে ঠিক তাদেরকে এই উত্তরটা দিয়েছিলাম, মনে হয় জানেন অনেকেই। তো বলছিলেন যে কলরবের শিল্পীরা না আসলে কিন্তু আমরা যাব না। বললাম যে আপনাদের আশা টোটালি ক্যান্সেল করে দেন, যে কলরব আসার দরকার নেই। তো যাই হোক, কলরব যেখানে বাংলাদেশের ইসলামী সংস্কৃতির সুপথ, কলরব দেখিয়েছে, কলরবের সাথে অন্যরা সবাই দেখিয়েছে। যদিও এই দেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন, প্রবীণ সংগঠন দাবানল শিল্পী গোষ্ঠী, দাবানল সাংস্কৃতিক সংসদ বা দাবানল শিল্পী গোষ্ঠী, ওনারা অনেক কষ্ট করেছেন, কষ্টের বিনিময়ে তৈরি করেছেন এক একটা নক্ষত্র। সেই ক্রমান্বয়ে আইনউদ্দিন ভাইও কাজ শুরু করেছিলেন 2004 সাল থেকে কলরব নাম দিয়ে। আজকে তিনি আমাদের মাঝে নাই। তিনি এই কলরবের সাংস্কৃতিক যুদ্ধ, সাহিত্যের যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তালার কাছে একটাই ফরিয়াদ জানাই যে আল্লাহ তালা আমাদেরকে, আমাদের সবার দোয়াকে কবুল করে আমাদের আজাদ ভাইকে সেখানে সুখে শান্তিতে রাখো, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সেই ক্রমান্বয়ে আজকে কলরব হাঁটিয়ে পা পা করে অনেক দূর এগিয়ে এসছে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে কলরবের সেই সুশীল ছায়া আজকে আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। তো ঠিক এই মুহূর্তে আমরা কলরবের কথা শুনবো, অনেক অনেক কথাই বাকি আছে। আমরা এই মুহূর্তে একটা পরিবেশনা শুনতে চাই। আমাদের কলরবের বদরুজ্জামান ভাই আছেন, আমাদের সাথে আছেন মাহফুজুল আলম, আছেন আমাদের সাথে ইকবাল মাহমুদ, ওমর আবদুল্লাহ সহ অনেকেই আছেন। আমরা ক্রমান্বয়ে শুনবো। এই মুহূর্তে একটা সিনিয়রদের একটা সঙ্গীত যৌথ কণ্ঠে শুনবো, তারপর আমরা বদরুজ্জামান ভাইয়ের অনেক কথাই শুনবো, অনুভূতি শুনবো এবং এই গল্পগুলো অনেক শোনাবো ইনশাআল্লাহ। কি কলরবের পরিবেশনা দেখতে চান না নাকি? একটু জোরে বলেন না, একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কলরব জিন্দাবাদ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। আমি আসলে স্লোগান দিয়ে অভ্যস্ত নই, জীবনে ইলেকশন করেছি না, করেছি কিনা জানি না, ভোট দিয়েছিলাম জীবনে একবার, আর পরে দেওয়া হয়নি, সেই ছোট্টবেলার ইতিহাস। তো এই জন্য স্লোগান শব্দটা আমার কাছে নাই, আমি পারিও না, বলতে পারিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবসময় যে কথাটি মামুন ভাইয়ের ব্যাপারে বলি সেটা হলো উনি সবসময় বাড়িয়ে বলতে পছন্দ করেন, সবার সাথেই বাড়িয়ে বাড়িয়ে বলেন। তবে এই বাড়িয়ে বলাটা আমরা ভালোবাসা থেকে এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের সহ্য হয় না, মানে এত বেশি কথা শরীরে সয় না। ধন্যবাদ ওনাকে, ওনার আজকে আলোকিত সুরে যে এত বড় একটি উদযাপন, ওনাকে ধন্যবাদ। ওনার এই প্রোগ্রামের আগে আমরা রেডিওতে পবিত্র সুরভাই কলরব নামে একটি প্রোগ্রাম শুরু করেছিলাম, হয়তো বা এখানে অনেকে পরিচিত আছেন। তো সেই প্রোগ্রামটি আমি একাধিকবার উদ্যোগ নিয়েছিলাম যে এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা একটা আয়োজন করব, কিন্তু আসলে সময় স্বল্পতা, ব্যস্ততা, নানা রকম প্রতিবন্ধকতা সবকিছু মিলিয়ে আমি পারিনি, কিন্তু মামুন ভাই পেরেছেন। এই জন্য ওনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি সামনে, যদিও আমি আমাদের এই প্রোগ্রামটি এখনো রেগুলার, কিন্তু আমি ওইভাবে সময় দিতে পারছি না, কিন্তু মামুন ভাই এখনো এই প্রোগ্রামটি ধরে রেখেছেন। আশা করি সামনেও ধরে রাখবেন এবং একটি ঐতিহাসিক মাইল ফলক হিসাবে এই প্রোগ্রামটি থাকবে, এই কামনা করছে ওনার প্রতি। একই সাথে আমার সামনে অনেকেই বসা রয়েছে, অনেকে বড় ভাই, অনেকে শ্রদ্ধার মানুষ, অনেকে আপন মানুষ, প্রিয় মানুষ, অনেক ধরনের মানুষ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ কলরব পরিবারের পক্ষ থেকে। আমাদেরকে একটি সঙ্গীত গাওয়ার জন্য বলেছে, তো আমরা চেষ্টা করব একটি সঙ্গীত গাওয়ার জন্য। কলরবের একটি পরিচিত সঙ্গীত, এই সঙ্গীতটি গাই নাকি? আমি তো সবাই চিনি এখানে, সবাই খুব আমার পরিচিত কণ্ঠ, তো একটু জোরে শুনতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ গাইব নাকি অন্যটা গাইব? এটাই হোক। আফজাল ভাই, আচ্ছা। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার, সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামে যাতনা হাজার। জিকির শিফা হয়ে মন থেকে ফেলে দে সব কামনার পাহাড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা। জিকির শান্তি কাটাই ভ্রান্তি, জিকির ক্ষমা নিজে উপমা। জিকির কেমন করো আপন, তাসকিয়াতে জীবন যাপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। حسبي ربي جل الله, ما في قلبي غير الله. لا إله إلا الله, محمد رسول الله. তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন।